আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা হচ্ছে গ্রিন বিল্ডিং। আর গ্রিন বর্তমানে এনভায়রনমেন্টের প্রেক্ষাপটে আমরা এই হচ্ছে গ্রিন বিল্ডিংটা তৈরি করেছি। গ্রিন বিল্ডিংটা হচ্ছে এমন একটা কনস্ট্রাকশন যেটা আমাদের এনভায়রনমেন্টের ইফেক্টগুলো এবং যে ব্যাড ইফেক্টগুলো সেগুলোকে রিডিউস করে পজিটিভ ইফেক্ট প্রদান করবে এবং এর ম্যাটেরিয়ালসগুলো হবে রিইউজ ম্যাটেরিয়ালস এবং রিসাইকেল ম্যাটেরিয়ালস এবং এটি কার্বন ডাই অক্সাইড রিডিউস করবে এবং টক্সিন ম্যাটেরিয়ালসকে রিডিউস করে গ্লোবাল ওয়ার্মিং এবং পলিউশনটা কমাতে সাহায্য করবে। আমাদের বিল্ডিংটা এ কারণেই গ্রিন বিল্ডিং বলছি, কারণ এখানে আমরা আমাদের ন্যাচারাল রিসোর্সগুলো ইউজ করছি। ন্যাচারাল রিসোর্স এবং ন্যাচারাল এনার্জি ইউজ করে আমরা ইলেকট্রিক্যাল ব্যবস্থা করেছি। এখানে সোলার প্যানেল রয়েছে, যে এনার্জিটা সান এনার্জিটা ইউজ করে আমরা এনার্জি ইমিশন করছি এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে। এখানে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এখানে, যেখানে আমরা দিনের বেলা আমাদের আলোর যে পর্যাপ্তটা সেটা আমাদের রক্ষা করবে এবং এখানে আমরা ওয়াটারের প্রয়োজনীয়তা এবং ওয়াটারের ব্যবহারটা কমানো যেন আমরা রিউজ করতে পারি সেই ব্যবস্থা করা হয়েছে। আর ওয়াটার যেন আমরা কম ইউজ করি বা ওয়াটার এই জন্য আমরা হচ্ছে এখানে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিং এর সিস্টেম রাখা হয়েছে, যেন আমরা রেইন ওয়াটারটা ব্যবহার করে ওয়াটারের যে ওয়েস্টটা সেটা আমরা কমাতে পারি। আর এখানে আমাদের রেইন ওয়াটার হারভেস্টিংটা কাজ করছে। প্রথমে পাইপ লাইন দিয়ে আমরা রেইন ওয়াটারটা কালেক্ট করে এখানে দুইটা বিপকপ লাগে এবং এখানে ফার্স্ট ক্লাস নামে একটা ডিভাইস থাকবে। সেই প্রথম বিপকপটা অন করে দিয়ে সেকেন্ডটা অফ করে দিয়ে প্রথমে যে ময়লাযুক্ত রেইন ওয়াটার থাকবে সেটা আমরা ড্রেনেজের মাধ্যমে সিএজের কাজে লাগাবো। এরপরে যখন ময়লা ওয়াটারগুলো পড়ে যাবে সেকেন্ডটা আমরা সেকেন্ড পানিটা আমাদের র ওয়াটার ট্যাঙ্কে যাবে, ফিল্ট্রেশন হবে এবং সেখান থেকে র ওয়াটার ফিল্ট্রেশনটা করে আবার মোটরের মাধ্যমে হেড ট্যাঙ্কে যেয়ে আমাদের বিল্ডিংয়ে সাপ্লাই হবে। থ্যাংক ইউ।